শুরু হলো রাস। রয় আকার দন্ত স, এগুলো রাস। র মানে রাধা, রয়ে রাধা, আর দন্তস্বয়ে সর্বকর্ষণ শক্তি। তাই কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলনটা হলো রাস। রাধা মানে ভক্ত, তার মানে ভক্ত ভগবানের মিলনের নাম রাস। ভক্ত মানে জীবাত্মা আর ভগবান মানে পরমাত্মা। আমরা ভগবানের অংশ, তার মানে আমরা হচ্ছে জীবাত্মা, পরমাত্মার মিলনের নাম রাস। শারদা পূর্ণিমার জনিতে রাস হয়েছিল। 3 ধরনের গোপী নিয়ে রাস হয়েছিল: নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পক, লতিকা, ধনী। আর কৃপা শুদ্ধি গোপী কারা? যাদের বসন চুরি করেছিলেন ভগবান, তাদেরকে কৃপা দিয়েছিলেন। সেদিন বলেছিলেন তোমরা রাসমঞ্চে স্থান পাবে, এই জন্য তারা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে গোপী হয়েছিল। ত্রেতা যুগে নৈমিষারণ্য অর্থাৎ বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করছিলেন। এমন সময় সীতা দেবী কে হারিয়ে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে মনে জীবনে ধ্যান ভেঙে যায়। আর যেমনই ধ্যান ভেঙে গেল অমনি সঙ্গে সঙ্গে সাধনা শুরু করলেন। দেখলেন যে রামচন্দ্র সীতা বলে কাঁদছে। বলে সীতার জন্য যদি ভগবান কাঁদে, তাহলে আমরাও যদি ভগবানকে সীতার মতো করে ভালোবাসতে পারি, তাহলে আমাদের কি জন্য কাঁদবে? এমন দিন আমরা চাই। তখন বালুর মূর্তি তৈরি করে কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন। আপনারা কার্তিক মাস মানেন? ও মাইরা, কার্তিক মাস মানেন? সব থেকে বড় ডিসকাউন্টের মাস এই কার্তিক মাস। অন্যান্য মাসে 1000 প্রদীপ দেখালে যে স্বীকৃতি জমা হয়, কার্তিক মাসে একটা প্রদীপ দেখালে 1000 প্রদীপ দানের ফল লাভ হয়। সবকিছু 1000 গুণ বেশি দিয়েছে কার্তিক মাস। আপনি একদিন নিরামিষ খেলে 1000 দিন নিরামিষ খাওয়ার ফল লাভ হয় কার্তিক মাসে। তাই জন্য কার্তিক মাসটা অন্তত পক্ষে আপনারা ভগবানকে নিবেদন করে প্রতিদিন দামোদরকে প্রদীপ দেখাবেন। আপনাদের অনেক মনোবাসনা পূর্ণ হয়। এবং অনেক যে মায়েদের সন্তানাদি হয় না, বা অনেক ব্যাধিগ্রস্ত বাবাজিরা, কার্তিক মাসে আপনারা সঠিক নিয়মটা যদি মানতে পারেন, অনেকের মনোবাসনা পূর্ণ হয়। এই কার্তিক মাসে সাধনা করেই গোপী দেহ লাভ করেছিলেন কারা? মুনি ঋষিগণ। ওমা, এই কার্তিক মাসে সাধনা করেছিলেন যে আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। এই জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। 1 মাস না খেয়ে কঠোর সাধনা করেছিলেন। তখন যোগমায়া দেখা দিয়ে বললেন, কি চাও? বলে আমরা ভগবানকে স্বামী রূপে চাই। বলে জন্মে হবে না, পরের জন্মে তোমরা হবে গোপী, আর ভগবান কৃষ্ণ রাসমঞ্চে এক কৃষ্ণ 1600 গোপীর পাশে দাঁড়িয়ে সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এজন্য রাসমঞ্চটা হচ্ছে মনোবাসনা পূরণের রাস, মনোবাসনা পূরণের রাত। শারদা পূর্ণিমা রজনীতে আমার সব থেকে বড় আশ্চর্য ছিল, এক ঋতুতে 6 ঋতুর ফুল ফুটে গিয়েছিল। এটা বড় সব থেকে আশ্চর্যের ব্যাপার ছিল। কেন? কারণ যখন এক ঋতুর ফুল ফুটে, তখন ভগবানকে অন্যান্য ঋতুগুলো বলেছিলেন, প্রভু শুধু শরৎকালে রাস করবা, তাই শরৎকালের ফুল তোমার সেবায় লাগবে, রাধা গোবিন্দের সেবা। তাহলে আমরা কি তোমার সেবায় লাগতে পারবো? বললেন ঠিক আছে, তোমাদেরকে ফুটিয়ে দেবো। তাই যেদিন রাস হয়েছিল
সেদিন 6 ঋতুর ফুল একত্রে ফুটে গিয়েছিল, যাতে সবাই গোবিন্দের চরণ সেবায় লাগে। শারদ পূর্ণিমা রজনী আজ নানা জাতির ফুল ফুটে আছে। গোবিন্দ ঘুমিয়ে আছেন। ব্রজ লালনাগণ অনেক রাত হয়ে গেছে দেখে গোবিন্দের কাছে নয়নের জলে কাঁদছেন। গোবিন্দ, আজকে না তোমার বাঁশি বাজার কথা ছিল, কই তুমি তো আমাদের নাম ধরে বাঁশি বাজাচ্ছ না, তাহলে আমাদের কি দেহ তোমার সেবায় লাগবে না? কই ব্রজ লালনাগণ সারা রাত জেগে বসে আছে, কখন আমার গোবিন্দ বাঁশি বাজাবে, কখন ডাকবে, আমরা গোবিন্দ সেবায় লাগবো। বৈষ্ণব কবি পদ লিখছেন রাত্রি দর্শন করে, কিবা শারদ চন্দ্র পবন কিবা বিপিনী ভর গন্ধরে আহারে 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 এবার শারদ চন্দ্র বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কত চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কত চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ওই না শারদ পূর্ণিমা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ওই না শারদ পূর্ণিমা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কিবা ফুলিয়া মল্লিকা মালতী জছি, কিবা ফুল মল্লিকা মালতী জছি, কিবা মত্ত মধুকর করণী রে, মত্ত মধুকর করণী রে, আহারে যেন ফুলে ফুলে ভ্রমর গণ গণ করে, ফুলে ফুলে ভ্রমর গণ করে, ওরে ফুলের মধুপা করবে, ফুলে ফুলে ভ্রমর গণ গণ। আজ শারদ পূর্ণিমার কত নানা জাতির ফুল ফুটেছে, ফুলগুলো ভ্রমরকে কেঁদে কেঁদে বলছে, ভ্রমর রে আজের মতো তোরা চলে যা, আমাদের দেহটাকে এঁঠো করে দিস না, এ দেহ যদি এঁঠো হয়ে যায়, এ দেহ আর গোবিন্দ সেবায় লাগবে না। তোদের চরণে নিবেদন
কত জনম সাধনা করে এমন কৃষ্ণ সেবার দেহ পেয়েছি, কত জনম সাধনা করে এমন দিন মিলেছে। তোরা আজকে আমাদের মধু খাস না। আজকে রাসমঞ্চ হবে, গোবিন্দ সেবায় দেহ লাগবে। ফুলগুলো কাঁদছে মা, ফুলের কথা শুনে ভ্রমরগুলো চলে গেল। এদিকে রমণীগণ গোবিন্দের চরণে নয়নের জলে বলছে, গোবিন্দ হে, তুমি কথা দিয়েছিলে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি আজ বাঁশি বাজবার কথা ছিল। বলো বলো কেন বাঁশি বাজালে? গোবিন্দ হে, এ দেহ কি তোমার সেবায় লাগবে না? নয়নের জলে কাঁদছেন আর বলছে, হে গোবিন্দ, আমরা কত আশা নিয়ে এ জন্মে বসে বসে আছি, আছি গো এই জন্মে কত আশা নিয়ে আমরা বসে বসে আছি, আছি গো, আছি গো গোবিন্দ। এ দেখো তোমার সেবা, তোমার সেবায় লাগাবো, আমরা কত আশা নিয়ে বসে বসে আছি, আছি গো হে গোবিন্দ। এ দেখো তোমার সেবা এ জন্মে লাগাবো, আমরা কত আশা নিয়ে হে গোবিন্দ, হে গোবিন্দ বসে বসে নয়নের জলে গোপিকাগণ খাচ্ছে গোবিন্দ চরণে, গোবিন্দ বসে আছি, এই জন্মে আছি গো হে গোবিন্দ। তুমি আমাদের যেন আশা বঞ্চিত করো, করোনা করোনা তুমি যেন আমাদের আশা বঞ্চিত করো। আমাদের করোনা
নাগর নয়নের জলে কাঁদে এ দেহ যেন তোমার সেবা, তোমার সেবায় লাগাতে পারি। এই জন্মে তুমি আশা বঞ্চিত করো, করো না এ গোবিন্দ। এ দেহ তোমার সেবায় লাগাতে পারি। এই জন্মে আশা বঞ্চি তুমি করো এই জন্মে দেহ যেন তোমার সেবায় লাগাতে পারি। গোবিন্দ হে আমার অন্য বাসনা, মায়া মনে আমার অন্য বাসনা। এই জন্মে নায়ার মনে ব্রজ লালনাগণ কাঁদছে একমাত্র তোমার রাঙা চরণে আমাদের আর অন্য বাসনা নায়া মনে। হে গোবিন্দ তোমার ওই রাঙা চরণ আমাদের অন্য বাসনা, আমাদের অন্য বাসনা। এই জন্মে নয়া মনে তোমার রাঙা চরণ সেবা আমাদের অন্য বাসনা নয়ার মনে হরিব ব্রজ লালনাগণ যারা যারা নয়নের জলে কাঁদলেন তাদের নাম ধরে গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন। সবার নাম ধরে তো বাঁশি বাজাবে না, যারা নয়নের জল দিল তাদের নামে বাঁশি বাজালেন। বৈষ্ণব কবি লিখছেন আহা কি বাহের তোরাতি ওই ছল ভাতি তোরাতি ওই ছল ভাতি শ্যাম মোহনাথ মদনে মাতিরে আহারে 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 কি বাহের তোরাতি ওই ছল ভাতি শ্যাম মোহনাথ মদনে মাতিরে
ফিরে আহারে আহারে কিবা মুরলি কগান পঞ্চমটা কুলবতী চিত্তম চরণী রে কুলবতী চিত্তম চরণী রে আহারে পঞ্চম টানে বাঁশি বাজাল রে বাঁশি বাজাল রে গোপীদের মন প্রাণ হর লাগে পঞ্চম টানে বাঁশি বাজাল রে গোপীদের মন প্রাণ হর লাগি কুলবতীর প্রাণ হরণ করবার লাগে পঞ্চম টানে বাঁশি বাজাল রে কুলবতীর প্রাণ হরণ করবার লাগে পঞ্চম টানের বাঁশি বাজাল রে হরণ করিল পঞ্চম টানের বাঁশি বাজাইয়ে মন হরণ করিল পঞ্চম টানের বাঁশি বাজাইয়ে হরণ করিল কুলবতীর প্রাণ কেড়ে নিল কুলবতীর প্রাণ কেড়ে নিল পঞ্চম টানের বাঁশি বাজাইয়ে ওরে যার যার নামটি ধরে হরিব পঞ্চম টানের বাঁশি বাজাইয়ে যার যার নামটি ধরে ধরে পঞ্চম টানের বাঁশি বাজাইয়ে কুলবতীর প্রাণ করিল তো রাতে ওই ছোট ভাতি শ্যাম কুলবতী চিত্ত চরণে যারা যারা গোবিন্দের চরণে নয়নে জল দিল তাদের নামটি ধরে বাঁশি বাজিয়ে দিল তাদের মনপ্রাণ কেড়ে নিল যাদের যাদের কর্ণে ওই গোবিন্দের বাঁশি শুনল তাদের গতি কি হলো বৈষ্ণব কবি বলছেন সনত গতি আজ প্রেমহীন কিবা মনহি মনহি আপনা সপিরে আহারে 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 কেবা সনদ মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে कि बताही चले तो बाजा की वजह चले तो जानी बोलो तो मरली कपलो लालोनी रे मरली कपलो लालोनी रे आहारे दे चलिलो गोविंदेर बंशी ধ্বনি শুনে দে চলিল গোবিন্দের বংশী ধ্বনি শুনে দে চলিল গোবিন্দ কোথায় আছো বলে দাদা ধে চলিল গোবিন্দ কোথায় আসো বলে দে চলিল একবার গোবিন্দ দেখা
চলিল গোবিন্দ দেখো আমি বলি চলিল গোবিন্দ কোথায় আছো বলে বলে জয় রাধে শ্রী রাধে বলে বলে সনত প্রেম হিরপি মনঘি মনঘি আপনা সপি বাহিরঞ্জিত তন্ত্র নায়ক এক করণে কুণ্ডল ওমা আহা বিজুরি দেখো নিজ হিগে গো এক নয়নে কাজর রেহ বাহিরঞ্জিত কঙ্কনয়ক এক করণে কুণ্ডল দোল কোন সখী গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে এক চরণে নুপুর পড়েছে অন্য চরণে পড়ে নাই এক হস্তে কঙ্কন পড়েছে অন্য হস্তে পড়বার সময় পায় না কেউ বা এক কর্ণে কুণ্ডল পড়েছে অন্য কর্ণে কুণ্ডল পড়বার সময় পায় না কেউ বা শিশুকে দুগ্ধপান অবস্থায় রেখে দিয়ে চলে গেল কেউ বা স্বামীকে সেবা করা অবস্থায় ছুটে চলেছে মহাজন বলছে দেখো দেখো যার যার নাম ধরে বাঁশি বাজে যেদিন আমাদের নব ছিদ্রের বাঁশিখানা বাজে সেদিন ভাই বলো বন্ধু বলো আত্মীয় বলো স্বজন বলো পুত্র বলো কন্যা বলো জগতে কত ভালোবাসার মানুষ বলো সেদিন সকল ছেড়ে চলে যেতে হবে তোমার যে দেহখানাকে সাজিয়ে রেখেছ এই সাজে সজ্জা খুলে নেবে যেদিন তোমার নব ছিদ্রের বাঁশিখানা বাজবে নাম ধরে সেদিন তোমার সকল ছেড়ে চলে যেতে হবে কেউ তোমার সঙ্গের সাথী হবে না তোমার অঙ্গ থেকে সমস্ত পোশাক খুলে নেওয়া হবে তোমার এই সাজ সজ্জাগুলো খুলে নিয়ে ভেবে দেখো মানুষ যেদিন গোবিন্দের বাঁশিখানা বাজবে সেদিন তোমায় একা এসেছো একা যেতে হবে সেদিন তোমার সঙ্গে কিছু দেবে না